বিশাল আইসোলেশন চেম্বার বানিয়েছি। আর আমরা দেখতে চলেছি এই দুজন অচেনা মানুষ পরের 100 দিন এখানে সার্ভাইভ করতে পারে কিনা। এরা কোনোদিনই একে অপরকে দেখেনি। বেলি, এ হলো সুজি। সুজি, এ হলো বেলি। দেখা করে ভালো হাই, লাগলো। আমি দেখা বেলি। করে ভালো লাগলো। তোমরা দুজন যদি এখানে পরের 100 দিন সার্ভাইভ করতে পারো, আমি তোমাদেরকে দেবো $500,000, যেটা এই সিন্ধুকে আছে। কিন্তু তোমাদের মধ্যে যে কোনো একজনও যদি 100 দিনের আগে এখান থেকে বেরিয়ে যাও, তাহলে তোমরা দুজনেই কিচ্ছু পাবে না। ঠিক আছে, আশা করি তোমরা নিয়মগুলো বুঝতে পেরেছো। মজা করো। ঠিক আছে, বাই। এটা কিন্তু দারুণ হতে চলেছে। হ্যাঁ, মনে হচ্ছে যেন আমরা একটা পাগলা গারদে রয়েছি। আমরা যে জিনিসগুলো রেখেছি সেগুলো ওরা এখন দেখছে। আমরা ওদেরকে 100 দিনের জন্য যথেষ্ট খাবার দিয়েছি, কিন্তু দেখতে গেলে আমরা একই জিনিস অনেক রেখে দিয়েছি। এছাড়া আমরা ওদেরকে একটা প্রাইভেট বাথরুমও দিয়েছি, যেখানে একটা শাওয়ারও আছে, এবং স্বাভাবিকভাবেই সেখানে কোনো ক্যামেরা নেই, আর দুটো বেড ঘুমানোর জন্য। 100 দিন সার্ভাইভের জন্য ওদের কাছে সবকিছু আছে, কিন্তু প্রশ্ন হলো ওদের কি এগুলো চাই। একটা চিরুনি পেয়েছি। আমি কোনোদিনও চিরুনি ইউজ করেছি কিনা মনেই পড়ছে না। খুব ভালো। দেখো ওরা দুজন কিভাবে রুমের দুদিকে দাঁড়িয়ে আছে, বড়ই অদ্ভুত লাগছে। যখন আমি ওদের দুজনের চোখ খুলেছিলাম, তখন ওরা প্রথমবার একে অপরকে দেখেছিল। আমি শুধু ভাবছি এখান থেকে বেরোনোর পর ব্যাপারটা কিরম হবে। ও হ্যাঁ, ঠিক কতখানি ভালো লাগবে। উম, উম, মাত্র 100 বার ঘুমোতে হবে, মাত্র 100টা ঘুম। আর ঘুমিয়ে পড়লে সময় কোথায় কেটে যাবে বোঝাই যাবে না। হুম। আমি তো শুধু সেটার কথাই ভাবছি। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই রুমে থাকাকালীন তুমি বুঝতেই পারবে না যে বাইরে এখন দিন না রাত্রি অথবা সময় কি। আর প্রথম রাত্রেই সুজি আর বেলি বড় ভুল করে ফেললো মাত্র 2 ঘন্টা ঘুমিয়ে। তার মানে হলো ওরা দ্বিতীয় দিন শুরু করলো রাত 2:37-এ। আমার মনে হচ্ছে আমি যেন নতুন জীবনে পা রেখেছি। আচ্ছা, তুমি কি খাবে? তুমি কি খাবে, বিফ না চিকেন? চিকেন। চিকেনটাই ঠিক আছে। দেখতে তো দারুণ লাগছে। ভালো হয়েছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা হোয়াইট কিউবের ভেতরে থাকা বেশ বোরিং। সারাদিন একই জিনিস বারবার খাওয়া। চেম্বারে সময় কাটানোর জন্য তারা দুটো জিনিসই বারবার করছিল: আলোর হাত থেকে লুকোনোর চেষ্টা, আলুগুলো খুব জোরালো, তাই চোখে লাগছিল বলে আমরা এভাবে একটা শিল্ড তৈরি করেছি। এবং নিজেদেরকে ব্যস্ত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা। যেমন ওরা 4 নম্বর দিনে জার্নাল থেকে পেপার কেটে খেলার জন্য তাস বানানোর চেষ্টা করলো। ও কি তাস আমি বানাচ্ছে? এটাকে তাসের মতো করে সাজিয়ে নিয়েছি। আশা করছি ঠিকঠাক ভাবে সাজাতে পেরেছি। যেটা দেখে খুবই মজাদার মনে হলো, তাই আমি $30,000 সিটের ওপরে বসলাম আর জয়েন করলাম। 5 নম্বর দিনে ওরা একটা সাইন করা শীট তৈরি করলো, যেটা দিয়ে ভাবলো ওরা আমাকে বোকা বানিয়ে দেবে। এটা আবার কি? তোমাকে এই শিটটাতে সাইন করতে হবে। আমাদের ক্যামেরাম্যানেরা সাইন করেছে। হ্যাঁ, এরা সবাই আজকে ভেতরে ঢুকেছিল। 1 মিনিট দাঁড়াও, তুমি এটা আর করছো তোমাকেও ডেটটা এটা জানবার করতে জন্য? হবে। শ্শ্। আর টাইমও? না না, এটা আমি অ্যালাউ করতে পারি না। না 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 না, আমি ডেটটা না, লিখেছি। হবে না। আমি ডেটটা লিখেছি। বলতেই হবে ওরা অনেকটাই স্মার্ট, কিন্তু 7 নম্বর দিনে উপস্থিত হয়ে জানলা দিয়ে যাই দেখা যাচ্ছিল সেটার কোনোটাকেই স্মার্ট বলে মনে হচ্ছিল না। বেলি পাগল হয়ে গেছে। ও পর্কের ক্যানগুলোকে মারছে। হ্যাঁ, এগুলো মনে হচ্ছে না আর আমরা খাবো বলে। এখনো 5টা থ্রো, কিন্তু আমার একটা চাই। আমি করতে পেরেছি ভাই। এটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে এই চ্যালেঞ্জের মাত্র 9 দিন হয়েছে, আর ওরা এতটাই বোর হয়েছে যে রেড লাইন ক্রস করবার কথা ভাবছিল। যদি ওরা ক্রস করে ফেলে তাহলে প্রাইজ মানির সবটুকু ওরা হেরে যাবে। আর এটা হলো 10 নম্বর দিন। কেমন আছো নোলান? ভালো। আর আমার কাছে ওদের জন্য একটা দারুণ অফার আছে। সেটা কি? আপনারা দেখতে পাচ্ছেন আমি $5 লাখ প্রাইজ মানিটাকে ভাগ করে 2.5 লাখ ওর দিকে রাখলাম আর 2.5 লাখ ওর দিকে রাখলাম, যাতে ওরা বুঝতে পারে কিসের জন্য খেলছে। এই ডোরটা তো পুরো ড্রামাটিক ভাবে খুলছে। তোমাদের কেমন চলছে? এবার আমি তোমাদেরকে চ্যালেঞ্জের ইন্টারেস্টিং পার্টটা বলবো। তোমাদেরকে শুধু দেওয়ালের দিকে মুখ করে দাঁড়াতে হবে। ওরা কখনো ভাবতেও পারবে না যে এখানে একটা দরজা আছে। নাও, শুরু করে দাও। 10 দিন পরে প্রথম তোমরা বাইরের জগৎ দেখলে। তোমরা কি মজা করছো? এবার আকাশটা প্রত্যেক দেখো। 10 দিন অন্তর আমি তোমাদেরকে এমন কিছু দেবো যেটা চ্যালেঞ্জটাকে ইজি করবে, কিন্তু সেগুলো নিতে হলে তোমাদেরকে আমার কাছ থেকে প্রাইজ মানি দিয়ে কিনতে হবে। আর প্রথম 10 দিনের মাথায় আমি তোমাদেরকে প্রাইভেট শেফ কিনবার সুযোগ দিলাম। তোমরা যা খুশি খেতে পারো চ্যালেঞ্জ শেষ হওয়া অবধি, কিন্তু $50,000 বিনিময়ে। তোমাদের অ্যান্সার কি হবে জানি না, কিন্তু প্রাইজ মানি কমে যাবার আগে তোমরা কিছু দারুণ খাবার টেস্ট করে দেখো। এটা কল্পনা করে নাও, যেটা তোমরা দেখছো সেটা তোমরা 90 দিন ধরে খাবে। আমার বিশ্বাসই হচ্ছে না। 50,000 অনেক বেশি। ওটার ব্যাপারে এখন ভাবতে হবে না। ওদেরকে দেখো, ওরা কিন্তু 10 দিন ধরে শুধুমাত্র ক্যান চিকেনই খেয়েছে। আমার আকাশটাকে দেখতে খুবই ভালো লাগছে। ভুলে যেও না, ওরা কিন্তু 10 দিন
ধরে সূর্য দেখেনি। এবার আমার খারাপ লাগছে। এটা ভেবেই আমার খারাপ লাগছে যে এই খাবারগুলো খাওয়ার পর আমাকে আবার ওই খাবারগুলো খেতে হবে। ডিসিশন। ওরা দুজনে কথা বলছে, জানি না কি ডিসিশন নেবে। বুঝতে পারছি না কি করব। আমিও জানি না। প্রথমেই আমাদের খুব ভালো লোভ দেখিয়েছে। এ বাবা। ও, এই জিমি। ঠিক আছে, এবার সময় এসেছে ডিসিশন নেবার। তোমরা কি $50,000 দিতে চাইবে বাকি চ্যালেঞ্জের জন্য এই সুযোগটা নিতে? না। আমার মনে হয় আমাদের এটা চাই না। সত্যি সত্যি বলছি, আমি ভাবিনি তোমরা না বলবে। না 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 না। ও মাই গড। আমি 10 দিন পরে আরেকটা অফার নিয়ে আসবো, যদি তোমরা ততদিন থাকতে পারো। আমি সত্যিই ভেবেছিলাম তোমরা হ্যাঁ বলবে। এটা কিন্তু পাগলামি ছিল। বাই। আমি সত্যি খুব কিউরিয়াস, পরে আমাদের কিসের হ্যাঁ লোভ ঠিক দেখাবে। বলেছো, কিন্তু আমি গর্ববোধ করছি যে আমরা লোভ করিনি। আর যেহেতু এখন শেফ চলে গেছে, সুজি আর বেলি নিজেদের ডিসিশন নিয়ে খুবই আফসোস করছিল। চলো শুরু করা যাক। আমার সবচেয়ে ভালো লাগে এটা হেলালেও পড়ে না। এটা প্লেটেই আটকে থাকে। পরের 3 দিন ওদের খুবই সাধারণভাবে কাটলো। তাদের রুটিন ছিল ঘুম থেকে ওঠা, খাবার রান্না করা আর আবার ঘুমানোর জন্য বেডে চলে যাওয়া। কি বলবো, আমি যত বেশি এখানে আছি আমার মনে হচ্ছে আমি আমার ভাইয়ের সাথে আছি এবং যে আমাকে খুব বিরক্ত করছে। তুমি কি আমার সম্বন্ধে কিছু বলছো? কি আছে? আর যদি ওরা একে অপরের কাছে অভ্যস্ত হয়ে উঠছিল, কিন্তু ওরা যেটা মানতে পারছিল না সেটা হলো ক্রমাগত জ্বলতে থাকা লাইট। বাইরেটায় বড্ড আলো। আমি এই বাথরুমটা এসেছি শুধুমাত্র এই লাইটটা যেটা বন্ধ করা আছে তার জন্য এখানে একটু অন্ধকার রয়েছে। রাত্রির বেলা ঘুমানোর সময় আমার রীতিমতো চোখগুলো খুব ব্যথা করে, কারণ এখানকার আলোগুলো ভীষণ জোরালো। আর যেহেতু ওরা এত লাইট থাকার জন্য ঘুমোতে পারছিল না, তাই 20 নম্বর দিনে আমি একটা দারুণ প্ল্যান করলাম। অভিনন্দন, তোমরা 20% পার করে ফেলেছো। তোমরা কি অফারের জন্য রেডি? হ্যাঁ। তোমাদের 20 নম্বর দিনের অফার খুবই সিম্পল। আমি তোমাদের দুজনকে স্মার্ট বেড দেবো, যেটা খুব কমফোর্টেবল। এর জন্য তোমাদেরকে দিতে হবে নিজেদের প্রাইজ মানি থেকে $50,000। তার সাথে এই আইপ্যাডটা লক্ষ লক্ষ শপ অ্যাপের প্রোডাক্ট স্ক্যান করবে, যাতে এই হলিডে সিজনে আপনি ভালো ভালো গিফট দিতে পারেন। সময় এবার শেষ। নাম্বারটা কি লিখেছো চলো দেখা যাক। এটা তোলার আগে শপ অ্যাপ ডাউনলোড না করে থাকলে এক্ষুনি করে নিন। আমি এর সমস্ত বেনিফিট বলে দিয়েছি। এটা একটা দারুণ অ্যাপ, এক্ষুনি ডাউনলোড করুন। ওকে, তোমরা কত বিট করেছো? যদি এটা $1 কম হয় তোমরা কিচ্ছু পাবে না। $1,01,01। চ্যান্ডেলার, এবার এটা তোলো। 69। ইয়ে, আমরা পেরেছি। ইয়েস। তোমাদের বেশি দিতে হবে আমার 30। কিছু যায় আসে না, আমরা বেডটা পেয়ে গেছি। এখনো অব্দি এই অফারটাই সবচেয়ে বেশি এক্সাইটিং ছিল। আর এই মিস্ট্রি বক্সটা, যেটাতে আমি বলেছিলাম অন্য কিছু আছে, এটাতে আছে Yes! দুটো ছোট টেসলা। আমার এটা খুব পছন্দ হয়েছে। আমি শপ অ্যাপের সাথে টিম আপ করব আপনাদেরকে এই হলিডে সিজনে অনেক শুভেচ্ছা জানাতে। এটা নিয়ে এই ভিডিওর শেষে আমি আরো অনেক কিছু বলবো। ঘরের ভেতরটা অদ্ভুতভাবে পাল্টে গেছে। স্বপ্নের মতো লাগছে। এখন আমরা অনেক কিছু করতে পারবো, মনে হচ্ছে ছুটি কাটাতে এসেছি। এটা একটা ইনভেস্টমেন্টের মতো। আমার মনে হয় $1,00,000 হিসেবে এটা ঠিকই আছে। তোমরা হয়তো ভাবছো ও চ্যালেঞ্জটা এখানে শেষ, কিন্তু ওদের মধ্যে একজন সবকিছু হারাতে পারে। তোমরা 99 নম্বর দিনে দেখতে পাবে আমি কি নিয়ে কথা বলছি। মাই গড, এটা তো দারুণ হতে চলেছে। এবার আপনারা হয়তো ভাবছেন এই সমস্ত জিনিস ওদেরকে অনেকটাই আনন্দে রেখেছে, কিন্তু অদ্ভুতভাবে এর উল্টোটা ধীরে ধীরে হতে শুরু করলো। একটা জিনিস যেটা আমি কখনো বলিনি সেটা হট শাওয়ারের ব্যাপারে, সেটা আমি কারুর সাথে শেয়ার করিনি। এখানে যে হট শাওয়ারের ট্যাঙ্কটা সেটা খুব তাড়াতাড়ি খালি হয়ে যায়, আর বেলি সবসময় আমার আগে স্নান করে, তাই আমার সময় ঠান্ডা জলে স্নান করতে হয়, আর এটা বেশ কিছু মাস ধরে চলছে। আমরা একই মনোপলি গেম খেলেই চলেছি প্রায় 7 দিন ধরে, কারণ সুজি অন্য খেলা খেলতেই চাইছে না। ওর মনে হয় অন্য খেলাগুলো ভালো লাগে না। আমার মনে হয় 3 দিনের মধ্যে যতগুলো মুভি আমরা পারি আমাদের দেখে নেওয়া উচিত। ও যেটা করে সেটা হচ্ছে সিনেমা দেখা অথবা বই পড়া। আমাদের একটা মুভি দেখার ম্যারাথন করা তো উচিত। আমি ওকে যখনই বলি চলো তাহলে গেমটা শেষ করি, ও বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা কখনোই হয় না। ওর গেমেতে কোনো ফোকাসই থাকে না। আচ্ছা, তুমি কি নোটবুকটা পরে দেখবে? না, আমি নোটবুকটার পরে দেখতে চাই না। আমরা প্রায় 25 মিনিট ধরে এটা ডিসাইড করে উঠতে পারছি না যে কি সিনেমা দেখবো। আর সুজি তুমি কি করতে চলেছিলে জানো? শাওয়ারে যাচ্ছিলাম। সরি। ও অ্যাকচুয়ালি এটাই করে সব সময়। হ্যাঁ, বেলি চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে। প্রতিদিন সকালে ও একই কাজই করে। ওর এনার্জি লেভেল সব সময় এরকমই থাকে। আমাকে এখানেই আসতে হলো কারণ আর কোথাও যাবার নেই। দেখো কি সুন্দর জ্বলছে। বেলি এখন রাত 3টে বাজে। ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে একটু মজাও তো করা উচিত। ও, আমাকে একটু ঘুমোতে দাও। তুমি খুব বাজে ছেলে। চলো মনোপলি খেলি। না। ডাইসগুলো কোথায় জানো? হ্যাঁ, আমি লুকিয়ে রেখেছি। তুমি সবসময় আমাকে খেলতে বলো, তাই আমি ভাবলাম আমি যদি লুকিয়ে রাখি তাহলে তুমি আর আমাকে বলবে না। তোমার পাগুলো কি লম্বা! আমার শরীর খারাপ লাগছে দেখে। দেখো আমার পা গুলো কত সুন্দর। ইউ, আমাকে কেউ বাঁচাও। মা, আমি ভারী
বাড়ি যেতে চাই। এমনকি এই পয়েন্টে এসে ওরা একে অপরকে সহযোগিতা করছিল। Nine. শেষের এত কাছে এসে ওরা নিজেদের হাত দিয়ে শেপ তৈরি করে কাউন্ট করছিল Five. দিনগুলো। 4 দিন বাকি। 3 আর বেলি যেটা করছিল, এটা হতে চলেছে। ওরা অপেক্ষা করতে পারছিল না এখান থেকে বেরোনোর জন্য। তুমি চালিয়ে যাও, আমি তো কিছুই বলিনি। ঠিক আছে, 99 নম্বর দিন। আমার কাছে সত্যি এটা একটা গোটা বছর মনে হয়েছে। আমি জানি না ওরা কিরকম অনুভব করছে। আমি আর একবার ব্রাশ করতে চাই। আমিও। আর 24 ঘন্টা বাকি আছে। আর মাত্র এতক্ষণ। হ্যাঁ, এবার এইটা দেখো, তোমরা যখন প্রথম এই চ্যালেঞ্জে এসেছিলে, ও মাই গড। এটা তোমরা আমি চিনতে এরকম পারছো? কি করেছিলাম? আমাকে তো পুরো ছোট বাচ্চার মতো দেখতে লাগছিল। ভেতরে চলে এসো আর দরজার উপরে এটাকে লাগিয়ে দাও। ও, আমি তো খুব এক্সাইটেড। তোমাদের অফিসিয়ালি এই চ্যালেঞ্জে আর মাত্র 24 ঘন্টা পার করতে হবে। আর কালকে তোমাদের জন্য একটা টুইস্ট আছে, ভুলে যেও না আমি কি বললাম। এবার আমার ভয় লাগছে। তোমার কি মনে হয় এরপরে ওরা বন্ধু হয়ে থাকবে? নির্ভর করছে কালকে ওদের অ্যানসারের উপরে। আমি এটা নিয়ে চিন্তিত, এবার এটা ডাবল অর নাথিং হতে পারে। ও আজকে কিন্তু খুব চুপচাপ তুমি ছিল। ঠিক ধরেছো। হ্যাঁ। আর ওরা শেষ রাত পার করার সাথে সাথে সময় এসে গেল ওদের টাকাটা ডবল করবার সুযোগ দেবার। সবাইকে হ্যালো। খুব বিশৃঙ্খল পরিবেশ। এসব কি হচ্ছেটা কি? আমিও বুঝতে পারছি না। ও মাই গড, আরে বাপরে, আমিও সাহায্য করতে চাই কিন্তু করবো না। ওরা তো এখান থেকে সবকিছু নিয়ে চলে যাচ্ছে। তোমরা জানো এগুলো কি? এগুলো প্রথম দিনের চোখে বাঁধার কাপড়গুলো। তাড়াতাড়ি বলে দিলে। মনে হচ্ছে গতকালের ঘটনা। তোমরা কি আবার এটাকে একবার প্লিজ পড়ে নেবে? দেখা যাক ওরা টাকাটাকে ডাবল করতে চায় কিনা। খোলো। ও মাই গড, আমার হার্ট বিটটা অনেক বেড়ে গেছে। 100 দিন আগে ওরা অপরিচিত ছিল আর 1 ঘন্টা আগে ওরা বেস্ট ফ্রেন্ড। দেখা যাক ওরা এবার শত্রু হয়ে যায় কিনা। বেলি আর সুজি, তোমাদের চোখের কাপড় খুলে ফেলো। তাহলে তোমাদের জানা উচিত তোমাদেরকে আমরা কি অফার করতে চলেছি। তোমরা দুজনেই চুজ করতে পারবে যে টাকাটা স্প্লিট করবে, তাহলে কিছুই চেঞ্জ হবে না। তোমরা দুজনেই টাকাটা ভাগ করে বাড়ি নিয়ে চলে যেতে পারবে। অথবা যদি তোমরা স্টিল টেপো তাহলে অপরজনের টাকা নিয়ে নিতে পারবে। আর যদি দুজনেই স্টিল টেপো তাহলে কিচ্ছু পাবে না। সুজিকে আমরা ইয়ারফোন পড়ালাম আর তার উপরে নয়েজ ক্যান্সেলেশন হেডফোন। ও শুনতে পাবে না। তোমার মাথায় এখন কি চলছে? আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। সুজি যদি স্টিল টেপে আমি বিশ্বাসই করতে পারবো না। কেউ 1,80,000 চুরি করে নিলে তুমি তাকে কি বলবে? তুমি একবার চুরি করে দেখো, তুমি এটা করতেই পারো। হতে পারে। শুনলে তোমরা? বেলে কিন্তু এটা করতে পারে, করতেই পারে। ঠিক আছে, এবার এর কানে হেডফোনগুলো পরিয়ে দাও। যদি ও ভাবে এটা তো অনেক টাকা আর তোমার থেকে যদি ও নিয়ে নেয়, তাহলে আর কোনোদিন কথা বলবো না। তোমরা তো এখন খুব ভালো বন্ধু হয়ে গেছো। আমি জানি না তুমি হঠাৎ করে কাউকে চিনলে এবং তোমরা 100টা দিন কাটালে এবং খুবই কঠিন ছিল চ্যালেঞ্জটা, তাই আমরা দুজনেই হাফ হাফ ডিজার্ভ করি। কিন্তু ও, তুমি এটা তো আমাকে আমাকে নার্ভাস পাগল করে করে দিচ্ছ। তুলছে। দেখা যাক, আমিও স্টিল করতেই পারি। ও কি বললো? তুমি ভাবো তোমার সাথে যদি এই ঘটনাটা ঘটতো, আমি জানি না। যদি এরা দুজনেই স্টিল বাটনটা টিপে, তাহলে এরা যে 100 দিন রুমে কাটালো তার বিনিময়ে কিচ্ছু পাবে না। 30 সেকেন্ড বাকি আছে এই চ্যালেঞ্জের। আর এই কাউন্টডাউন শেষ হওয়ার আগে তোমাদেরকে ভোট করে দিতে হবে। তোমরা কি $3,60,000 নিতে চাইবে নাকি তার অর্ধেক? কেউ কথা বলবে না। কার্ল আর ক্রিস, তোমরাও বলবে না। আমি জানি সুজি স্প্লিটটাই টিপবে, কিন্তু যখনই আমি 3,60,000-এর কথা ভাবছি তখনই আমার মাথায় অন্য চিন্তা আসছে। তোমরা কি টাকাটা স্প্লিট করবে নাকি স্টিল করবে? যখন থেকে এই চ্যালেঞ্জটা শুরু করেছিলাম এই! আমি জানতাম অনেক কঠিন পরিস্থিতি আসতে চলেছে। 2, তা সত্ত্বেও আমি এটা পেরিয়ে এসেছি 1। এবং সেটার কোনো মূল্য হয় না। এ বাবা, যদি রুমে লাল আলো জ্বলে তাহলে কেউ স্টিল করেছে, আর যদি রুমে গ্রিন আলো জ্বলে তাহলে তোমরা স্প্লিট করেছো। তোমরা দুজনে